গুড মর্নিং এভরিওয়ান, ঘরকোনা শান্তিনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এবার মার দেবো। সকাল এখন বাজে প্রায় 11:30 মতো, 11:25। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে ঘুম থেকে উঠতে 8টা বেজেছে। যেদিন ওইদিকে ঘুম থেকে দেরি হয়ে যায় সেদিন রান্না বান্না, খাওয়া দাওয়া, কাজকর্ম সবই দেরি হয়ে যায়। তো এখন মামামকে রান্নাটা কমপ্লিট করলাম, মামামকে একদিকে খাওয়ালাম, আমিও খেলাম। আর বিছনাটা শুধু পরিষ্কার করেছি। এবার ঘর, বারান্দা, রান্নাঘর এই সমস্ত সব পরিষ্কার করবো। আর সকাল থেকে ওয়েদারটা মেঘলা মেঘলা, একটু একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে গরমও লাগছে। দেখছো মুখটুক ঘেমে কী হয়েছে, একটু কাজ করলে ঘেমে যাচ্ছে। আর মামাম এখানে কী খাচ্ছ তুমি? জেমস খাচ্ছ? আচ্ছা, ওকে একটু জেমস দিয়েছি, জেমস খাচ্ছে। তো খেতে খেতে আমি বাকি কাজকর্মগুলো করি। আর ওইদিকে আমাদের এই আলমারির পাশে যে চেয়ারটা ছিল, ওই চেয়ারটা আমি এই সাইড করে রাখলাম। কারণ কি বলতো, ওই সাইডে রাখলে করে জায়গাটাও কম কম লাগছে। আর যখন তখন আলমারি খুলতে হয় তখন একটু অসুবিধা হয়, চেয়ারটা আনা হয়েছিল। ওই জন্য আমি এইদিকে রেখে দিয়েছি চেয়ারটাকে, বিছনাগুলো এর ওপরে রেখে দিয়েছি। তো চলো, আমি আজকে ভাবলাম মঙ্গলবার, পুজো পুজো আছে, তো তাড়াতাড়ি করে কাজটা বোধহয় হয়ে যাবে। তো যেদিন ভাবি যে তাড়াতাড়ি উঠবো সেদিনে দেরি হয়ে যাবে। তো চলো তাহলে আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো, ঘরের কাজগুলো করে এবার বারান্দা ধরেছি। তোমাদের দাদা ভাইয়ের চেয়ারের এখানে জামা কাপড়গুলো দেখলাম কোনটা কাচতে হবে আর কোনটা কাচতে হবে না। বিশেষ করে প্যান্টগুলো তো আমি কাচিই না, তোমাদের দাদা ভাই কেচে দেয়। প্রচণ্ড ভারী আর পরিষ্কার করতে পারি না। ওই গেঞ্জি ঠেঞ্জি যা থাকে সেগুলো আমি কেচে দিই। আর তার সঙ্গে মামাম হাতে হাতে আমার কী লাগবে সেগুলো একটু করে দিচ্ছে। আর দেখো, আমার নকল করে করে জলের বোতলের ব্রাশটাও নিয়েছে, নিয়ে ওটা ওর হয়েছে ঝাঁটা। আমিও ওদিকে ঝাঁট দিচ্ছি আর ও এদিকে একটু একটু করে ঝাঁট দিচ্ছে। পেকে ঝুনো নারকেল হয়ে গেছে। দেখো, ওদিকে বারবার আমি রেগে যাচ্ছি, বারবার ঝাঁটাটা লেগে যাবে ভেবে তাড়াতাড়ি বকে দিচ্ছি যে ওই দিকে যা, তবুও যাবে না। ওই দেখো, দেখেছো, ওই ঝাঁট দিতেই আছে। আবার বকু খেয়েছে, আবার পিছনে চলে এসছে পাই পাই করে। এবার দেখবে সোজা আর এক বকা দিয়ে ওদিকে চলে যাবে। এবার ওই ঘরটায় গেলাম, ওই ঘরটা একটু পরিষ্কার করতে। এই ঘরে চলে এসেছি। এই ঘরে এসে এই ঘরটা একদিন বাদ বাদ আমি পরিষ্কার করি। আর তোমাদের দাদার কাজের কিছু জিনিস এখানে আছে বলে এগুলো একটু ওলট পালট হয়ে গেছে, এগুলো আবার আমি একটু গুছাচ্ছিলাম। আর প্রতিদিন এসে প্রতিদিন খুলতে বলতে, প্রতিদিন তো জানলা খুলে রাখাই ভালো, ঘরের বন্ধ ঘরের একটা গন্ধ থাকে, সেটা বেরিয়ে যায়। কিন্তু এখন বৃষ্টি হচ্ছে বলে মাঝে সাঝে আমি বন্ধ করে দিই। বিশেষ করে বিকালের দিক থেকে আমি বন্ধই রাখি, সকালে এসে আবার খুলে দিই। আর এই ব্যাগগুলো আমি দাদাভাইয়ের কেচে দিয়েছিলাম, নোংরা হয়েছিল, তো ওগুলো এক কাছে করে রাখছি। 2-3টে এরকম ব্যাগ জমা হয়েছে। দেখো, এই একটা ব্যাগ কেচেছি, যেটা নিয়ে গেলাম, ওই একটা ব্যাগ, সব ব্যাগগুলো এক জায়গাতে আমি রাখতে গেলাম। পাশে একটা টেবিল ছিল, ওই টেবিলে। তো তারপর দেখো, আর দেখো এবার চলে এলাম। দাদা ভাইয়ের সব এদিক ওদিক সব ওলট পালট করে রাখে, সব জিনিসপত্র নেয়। আর আমার না একটু ওলট পালট দেখতে ভালো লাগে না, জানি না কেন। সব চোখের সামনে যদি এরকম ওলট পালট দেখি আমার খুব বিরক্ত লাগে। তাই শরীরে যতই কষ্ট থাক চেষ্টা করি সবসময় একটু গুছিয়ে রাখার। আমাদের দাদা ভাইয়ের তাই দরকারি জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি। আর অকেজো যেগুলো ফাঁকা জিনিস সেইগুলো সব আবার আর একটা জায়গায় রাখছি। যেমন বাক্সের জিনিসটা, একটা জিনিস ভরে ফাঁকা বাক্সটা পড়ে রয়েছে, ওই জন্য ওই বাক্সটাকে আবার সেই ওপরে করে দেখো রাখবো। তো যেগুলো দরকার নেই সেগুলো এখান থেকে সরিয়ে দেবো। এই সবগুলো কাজগুলো আমি করে গুছিয়ে নিচ্ছি এই ঘরটা। তারপর দেখো, নোংরা আবর্জনা যেগুলো ছিল সেগুলো বাইরে ফেলে দিলাম। আর মাম্মামও আমার সাথে এবার ঝাঁট দেওয়া আবার শুরু করে দেবে। আর বারবার ঝাঁটার আগায় আগায় আসছে, আর আমি বারবার রেগে যাচ্ছি। আর কিছুতে এই দুষ্টুমি, এত কথা শোনে না, ভাবছে আমি মজা করছি ওর সাথে। এত ফাজিল হয়েছে, আমিও যাচ্ছি ঝাঁট দিতে, ও পেছু পেছু যাচ্ছে ঝাঁট দিতে। তো যাই হোক, এই করে ঝাঁট দেওয়া শেষ হলো। তারপর বারান্দায় চলে এসে আবার বারান্দাটা তাড়াতাড়ি পরিষ্কার করে নিলাম। আর মাম্মাম ওই বস্তাটাকে নিয়ে এবার বস্তাটা ঝাড়বে বলে ঠিক করেছিল, তাই ওর হাত থেকে আমি কেড়ে নিয়েছিলাম। মাম্মামকে তখন একটু বকু দিয়েছিলাম, আমার পিছন পিছন ঝাঁট দিচ্ছে আর ঝাঁটাটা বারবার গায়ে লাগছে, পায়ে লাগছে, তো ওই জন্য আমি বকু দিয়েছিলাম। ওই জন্য এসে চুপচাপ খাটের উপর এসে কান্না করছে। আদর টাদর করলাম, তারপরে ঠিক হয়েছে। হ্যাঁ, কি তো আমাকে একটু আদর টাদর করে আমি শুয়ে পড়েছিলাম, মনে হচ্ছে না আর উঠি।
গরম করছে আর কি, সব ঘুমিয়ে পড়বে। দিয়ে তোমার ঝাঁট ফাট দেওয়া হলো, এবার কাজকর্ম বাসনপত্রগুলো মেজে ঘর মুছে স্নান করবো। তো দুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে একটা রান্নার কথা, যে ওই রান্নাটা তোমরা যদি বলতে পারো ওটা কী জিনিস, তাহলে কমেন্ট করে কেউই তোমরা বলতে পারোনি বা বুঝতে পারোনি এরকম কিছু হবে। তো আমি আজকে তাই বলে দিচ্ছি, যারা যারা আগের ভিডিও দেখেছো দুদিন আগেকার, সেই বাটির মধ্যে যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে খেতে হয়, সেটা হচ্ছে কাঁঠালের দানা। কাঁঠালের দানাটাকে শুকিয়ে ওটা পেস্ট করে শিলনোড়া হলে খুবই ভালো হয়। আর যাদের বাড়িতে শিলনোড়া নয়, শিলনোড়া থাকলে আধবাটা হলে ভালো লাগে। আর আমার কাছে শিলনোড়া নয়, মিক্সি আছে। যাদের বাড়িতে মিক্সি আছে তারা অল্প করে একটু বেটে নেবে, হালকা করে, যেন একটু মুখে মুখে পড়ে। তো ওই কাঁঠালের দানাটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, তোরা যারা কাঁচা লঙ্কা খাও কাঁচা লঙ্কা, যারা শুকনো লঙ্কা খাও শুকনো লঙ্কা, আমরা শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। আর সর্ষের তেল দেবে, দিয়ে মাখিয়ে গরম ভাত বা পান্তা ভাতে, যে কোনো ভাতে মনে হবে পেট ভরে সব ভাত খাওয়া হয়ে যাবে একটুতে। ওইটাই সেদিন রান্না করেছিলাম। রান্না মানে ওই আর কি, কড়াই গরম করে একটু মানে উনুনে বা গ্যাসে ফ্রাইং প্যান শুকনো খোলায় ভাজতে হবে আর কি। প্রথমে ওপরে সাদা যে খোলাটা সেটা ছাড়িয়ে নিতে হবে, অটোমেটিক ছেড়ে যাবে দেখবি অর্ধেক শুকিয়ে গেলে। তারপরে ভেতরে যে লাল রঙের সে দানাটা থাকে সেইটাকে হালকা হালকা একটু গরম গরম করে ভাজতে হবে, পোড়া পোড়া, যেমন বেগুন পোড়া হয় অতটাও পোড়া নয়, হালকা হালকা করে গরম শুকনো কড়ায় ভাজতে হবে বা ফ্রাইং প্যানে ভাজতে হবে ওটাকে। তারপর পেস্টটা করবে, তাহলে ভালো পেস্ট হবে। খুব ভালো পেস্ট না করলেও চলবে, কারণ মুখে একটু দানাটা পড়লে না খেতে আরও বেশ ভালো লাগে। সেদিনকে আমি যেহেতু মিক্সিতে করেছিলাম অতিরিক্ত পেস্ট হয়ে গেছিলো। শিলনোড়াতে করলে ভালো হয়, যে হালকা হালকা একটু থেতো করে দিলে পুরো পেস্টটা হয় না, মুখে পড়ে, খেতে খুব ভালো লাগে। তো চলো, তোমরা যদি হ্যাঁ, তো তোমরা কে কে এই রেসিপিটা করে খেয়েছো আমাকে জানাবে, আর যারা জানে না তারা করবে। লেচি পিঠাও খুব খেতে ভালোবাসে। ও দেখো সেলফি স্টিক নিয়েছে। হ্যালো এভরিওয়ান বলে দাও। চলো দেখতে থাকো। ইয়ে মা, একটা মেয়ে কান্না করছে, বকু খেয়েছে, তুই খাবে? ওরে বাবলি। এইমাত্র স্নান টান করে পুজো দিলাম, কিছু কাঁচা ভিজিয়ে এসছি আর কিছু কেচেছি। আর শরীরে কথা বলতে পারছি না, তো হাঁপিয়ে গেছি। বাজে এখন 1:30, এবার খাবো। চলো খাবারটা দেখিয়ে দিই। এই যে শাক ভাজা, কাঁকরোল ভাজা, ঢেঁড়স ভাজা, এই হচ্ছে লোটে মাছের বড়া, মসুর ডাল। আর কালকে এত শরীর খারাপ ছিল যে আমি আর বিকালের পর থেকে, মানে সেই যে দুপুরে শুয়েছি তারপর থেকে উঠে কোনো রকমে পড়তে এসছি, বসে বসে শুধু পড়িয়েছি। মামাকে খাওয়াতে হবে, খাইয়েছি, কোনো রকমে বিছানাটা করে গুছিয়েছি, কারণ আমি ছাড়া তার কেউ নেই, কে করবে বলো। তো ওই সব করে শুয়ে পড়েছি। আর না ইচ্ছা করেছে ভিডিও করতে, এক এক সময় ভাবছি ভিডিওটা একটু অন করে করি, তারপরে ভাবছি না আর আজকে আর করবো না, শরীর আর দিচ্ছে না, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছি। পিঠে শিরদাঁড়াটা এত যন্ত্রণা হচ্ছে কেন বুঝতে পারছি না, খুবই যন্ত্রণা, আজকেও কমেনি। আর একটু বেশি কাজ করলে পা দুটো প্রচণ্ড যন্ত্রণা করছে, হাঁটা চলা বেশি করতে পারছি না। তো সকালে উঠে তাড়াতাড়ি করে সব করে নিলাম। এবার কাজকর্ম করে তাড়াতাড়ি যদি পারি, হয়ে গেলে একটু রেস্ট নিতে পারবো। তো ওই জন্য কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো আজকেই এখানে শেষ করছি এই ভিডিওটা। তো চলো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করবে কিন্তু, তোমরা পাশে থাকা, তোমরা সাপোর্ট করলেই আমি কিন্তু এগোতে পারবো। তো চলো, টাটা।